নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব মটরশুঁটির কচুরি। তো এটাকে অনেকে কড়াইশুঁটির কচুরিও বলে। তো তোমরা দেখো, এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি আর এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে দেখো, ময়দাটা যে নিয়েছি এটা আমি মেখে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো ময়দাটা মাখার জন্য দেখো, ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1 চামচ মতো চিনি, আর এখানে দেখো আজওয়ান নিয়েছি 1 চামচ। এটা আমি হাতে একটু ঘষে তারপর দিয়ে দেবো। তো দেখো ঘষে নিয়েছি। আজওয়ানটা ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়ামের জন্য তেল দিয়ে দেবো। তো ময়দাটা দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি। তো ময়দাটা এখন ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো। আর ততক্ষণে আমি কড়াইশুঁটির পুরটাকে রেডি করে নেব। তো দেখো এর উপর একটু তেল মাখিয়ে রেখে দেবো। তো দেখো ময়দাটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটির পুরটা রেডি করব। তো মটরশুঁটির মধ্যে আমি দেখো 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে নেবো এখন। তো দেখো কড়াই গরম হয়ে গেছে আর মটরশুঁটির পুরটাকে আমি একটু রান্না করে একটু শক্ত করে নেব। তো এখন কড়াইতে দিয়ে দেবো একটু তেল। এবার তেলের মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। তো দেখো তেলের মধ্যে পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু মশলা। আর এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো দেখো আমার পুরটা রান্না হয়ে গেছে। তো দেখো একদম আঠা আঠা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখো পুরটা রেডি করে নিয়েছি। এবার ময়দাটা বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, এখন আবার একটু ময়দাটা মেখে নেব। মেখে তারপর লেচি করে নেব। তো দেখো সবগুলো লেচি আমি একদম গোল গোল করে নিয়েছি। এবার এটা ছোট করে একটু বেলে এর মধ্যে পুরগুলো ভরে আবার গোল করে দেবো। তো দেখো এরকম ছোট করে বেলে নিয়েছি। এবার মাঝখানে আমি পুর দিয়ে দেবো। এবার এই জায়গাটা ভালো করে আমি একটু চেপে চেপে এঁটে দেবো, যাতে পুরটা বেরিয়ে না যায়।
তো দেখো এই লেচিটার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। তো এরকম করে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নেব। তো দেখো সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এখন তেল মাখিয়ে মাখিয়ে সবগুলো লেচিকে আমি বেলে নেব। তো দেখো এরকম করে আমি সবগুলো লেচিকে বেলে পুরির মতো করে নেব। তো দেখো সবগুলো কচুরি আমার বেলা হয়ে গেছে। এখন আমি তেল গরম করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো কচুরিটা কত সুন্দর ফুলেছে। তো দেখো এই কচুরিটা আমার ভাজা হয়ে গেছে। কচুরিটা দেখো কি দারুণ লাগছে দেখতে। তো এরকম করে আমি সব কচুরিগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। কচুরিগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা কিন্তু দারুণ খাস্তাও হয়েছে। তো দেখো সবগুলো আমি তুলে ফেলেছি। এবারে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা দেখো কচুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু বেশ ভালো, আর একদম অল্প সময়েই রেসিপিটা হয়ে যায়। তো তোমরাও বাড়িতে ঝটপট রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখো। আশা করি রেসিপিটা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখলে তো একদম অতি সহজে অল্প সময়ে আমি এই কড়াইশুঁটির কচুরিটা করে ফেললাম। আর কচুরিগুলো দেখো কতটা খাস্তা হয়েছে, খেতেও কিন্তু বেশ স্বাদের এই রেসিপিটা। আর এখন শীতের সময় কড়াইশুঁটি বাজারে অনেক পাওয়া যায়। তো তোমরাও এই রেসিপিটা করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।